আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম সকল লার্নারকে। গতানুগতিক আমরা অনেকগুলা ক্লাস করছি। আজকে আমাদের ইউটিউব ভিডিওর এসইওর উপরে আরেকটি পার্ট। আজকে আমরা কথা বলবো ভিডিআইকিউ নিয়ে। আজকে আমাদের পার্টটি হচ্ছে যে ইউটিউব ভিডিও এসইও উইথ টিউববাডি। ভিডিও এসইওর উপর আরেকটি পার্ট। তো যদিও আমরা ভিডিও এই যাবৎকালে ভিডিও এসইওর জন্য অনেক টুল আছে, যে যেটা পছন্দ করেন বা যেটাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইটা নিয়ে এসইও করতে পারেন। তবে বর্তমানে অনেক বেশি ডিমান্ডেবল, অনেক বেশি যেগুলা র্যাঙ্কিং আছে দুইটা এক্সটেনশন, তার মধ্যে একটা হচ্ছে যে ভিডিআইকিউ নিয়ে অলরেডি আমাদের পার্ট শেষ। এখন টিউববাডি, আরেকটা হচ্ছে টিউববাডি। তো টিউববাডি দিয়ে আমরা দেখবো যে টিউববাডি দিয়ে কিভাবে এসই করে। এর আগে টিউববাডির অনেকগুলো ফাংশনাল বিষয় দেখব। যদিও টিউববাডিতে একটু হ্যাসাল থাকে, কিন্তু সবচেয়ে ইজি হচ্ছে ভিডিআইকিউ। তবে আপনাকে আমি রিকমেন্ড করব আপনি অ্যাজ এসইও এক্সপার্ট হিসেবে আপনি টিউববাডি দিয়েও করবেন, ভিডিআইকিউ দিয়ে করবেন। আপনার কাছে যদি আদার্স কোনো সোর্স থাকে, যে আপনি আরো কোনো এক্সটেনশন দিয়ে যদি কাজ করতেছেন, এটা তো অবশ্যই করবেন। যে যেটা দিয়ে ভালো মনে করেন, যেটা দিয়ে ভালো বুঝেন, ওটা দিয়ে অবশ্যই করবেন। তো চলেন আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। ব্রাউজারে আসার পরে ডান দিকে যদি তাকান, দেখেন এখানে যাদের টিউববাডি নেই তারা যে কাজটা করতে পারেন, আপনারা জাস্ট টিউববাডি ফর ক্রোম এক্সটেনশন দিতে পারেন, অথবা আপনারা ওয়েব স্টোর, আমরা যেহেতু ওয়েব স্টোর সম্পর্কে আরো আগে থেকে কথা বলছি, ওয়েব স্টোর সার্চ দিবেন, দেন প্রথম ওয়েবসাইটে যাবেন। আপনি এইভাবেও করতে পারেন, অথবা টিউববাডি সরাসরি টিউববাডি এক্সটেনশন ফর ক্রোম নিতে পারেন। ঠিক আছে, তো আমরা টিউববাডি এখান থেকে আপনারা জাস্ট টিউববাডি লিখলে টিউববাডি এক্সটেনশনটাকে জাস্ট এখান থেকে অ্যাড করে নেবেন। আমাদের এই ব্রাউজার এক্সটেনশনটা অ্যাড করা আছে, তবে এটাকে আমরা সাইন আপ করি নেই। তো এটা অ্যাড করার পরে ডান পাশে দেখেন এই যে সাইন ইন টু টিউববাডি, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন সাইন ইন উইথ ইউটিউব, আমাদেরকে সাইন ইন করার জন্য বলতেছে। অলরেডি কি এটা কি আচ্ছা, এই জায়গাগুলো যদি আপনারা বুঝবেন, তারপরও গতানুগতিক অনেকজনে হয়তো বা নাও বুঝতে পারেন, ওই জন্য দেখিয়ে দিয়ে। আচ্ছা, এখানে আমাদেরকে 4টা বিষয় রয়েছে, তারা বলতেছে এই 4টা বিষয় তুমি করবা কিনা। আমরা এগুলাতে ফোরে নিতে পারেন, আমরা ডান দিয়ে দিচ্ছি, দেন আমরা কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এই 4টা সার্ভিস অবশ্যই এটা ধরাই দিবেন, তা না হলে তারা কিন্তু এটা কি নিয়ে দেওয়ার পরে এই যে দেখেন এখন এই যে টিউববাডির আইকনটা আছে না, এই আইকন আমরা ক্লিক করব। তাহলে টিউববাডিতে আপনি সাইন আপ করে নেবেন। আমাদের এখানে একটু প্রবলেম করছে, সেটা হচ্ছে যে কি, ওই যে এখানে আমার আগে একটাতে অ্যাড করা হয়েছিল, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। তো আসার পরে আমরা যদি শুরুর দিকে তাকাই, এখানে হচ্ছে যে টুলস। হ্যাঁ, টুলস নিয়ে আপনার খুব বেশি কিছু করতে হবে না। আপনি নরমালি আপনার এই টুলস অপশনে আসার পরে এখানে টুলস আছে, নিউজ আছে। নিউজ হচ্ছে টিউববাডির কোনো নিউজ যদি হয়, টিউববাডি কেন্দ্রিক বা তাদের কোনো অফিসিয়াল সাইট থেকে কোনো নিউজ যদি হয়, যেহেতু এগুলো হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন চলে, এগুলো এখান থেকে দেখে নিতে পারেন। এরপর হচ্ছে কি মাইলস্টোন। মাইলস্টোন এটা হচ্ছে দেখি আমি বলি, এই যে টোটাল এই চ্যানেলটা, যদিও আমাদের মেন চ্যানেলে কিন্তু টিউববাডি এখন একটু প্রবলেম করতেছে। মাইলস্টোনটা এটা হচ্ছে এটা, যে আপনি আপনার চ্যানেলের একটা, ওই যে আমরা বিভিন্ন ওয়েলকাম, বিভিন্ন সাবস্ক্রাইবার বাড়লে যে আমাদেরকে উইশ করার মধ্যে যে একটা তারা সার্টিফিকেট অথবা একটা ব্যানার দেয়, ওই টাইপস। এখানে যদি আপনি একটাতে ক্লিক করি, আমরা সরি, এই যে দেখেন তারা আমাদেরকে একটা 300 ভিউজের একটা ইয়াদ ছিল। এটা আমাদের যদি এই চ্যানেলটা ইউজ করা হয় না, তো তারা খুব চমৎকার। আপনি এটা গিয়ে চাইলে, অনেকজন আছে না শখ, খুব বেশি শখ তাদের, যে তাদের ভিউজ 100 ভিউজ হয়েছে, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ থাকে। যেহেতু ইউটিউবিং ভাই এমন একটা জিনিস, আপনার 100 ভিউজ মানে হিউজ, এটা ফেসবুক না যে আপনার 100 ভিউজ মানে নরমালি। এরপর হচ্ছে আরো কিছু দিছে, মেবি এগুলা কিসে দিছে একটু দেখি। আচ্ছা, একটাই দেখাচ্ছে। তাহলে 300 ভিউজ, আপনি চাইলে এটাকে ডাউনলোড করে দেন আপনার মতো করে, এই যে ডাউনলোড
সার্টিফিকেট ডাউনলোড করে আপনি এটাকে আপনার ব্যাকগ্রাউন্ডে বা আপনার ওয়ার্ক স্টেশনে রাখতে পারেন। তো এটা আমাদের কোনো, যেহেতু যাদের প্রয়োজন তারা নিতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে আপকামিং মাইলস্টোন দেখতে পারবেন যে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে 15 থেকে 20 এর সম্ভাবনায় আছে, এটা বুঝাচ্ছে আর কি তারা। ঠিক আছে, মানে 15 থেকে 20 হয় না, অনেক বড় বড় ইউটিউবার তোমার সাবস্ক্রাইবার এখন আছে হচ্ছে যে 50,000, তোমার আপকামিং খুব দ্রুত 60,000 ফিল আপ হবে, খুব দ্রুত 70,000 আছে 1 লাখে, খুব দ্রুত তোমার এটা অতিক্রম করবে, এরকম একটা তারা দিছে আর কি। এরপর হচ্ছে ভিউজের, তারা বলতেছে খুব দ্রুত তোমাকে 309 থেকে 350 এর মধ্যে তোমার ভিউজ খুব দ্রুত যাবে, এটা তারাও মোটিভেশন দিচ্ছে আর কি একজন ইউটিউবারকে, যে যেভাবে যেখান থেকে কন্টেন্ট ক্রিয়েশন করে আর কি। এরপর হচ্ছে আপলোডের বিষয়গুলো সে আমাদেরকে কিছু একটা হিন্টস দিছে, তো এটা আলাদা বিষয়, এটা আমাদের না দেখলে চলবে। এরপর হচ্ছে এই যে এখানে কুইক অ্যাজ ফিডব্যাক, এখানে আমাদের কিছু বিষয় দেখি, যেমন হচ্ছে কুইক লিঙ্ক। কুইক লিঙ্কে যখন ক্লিক করব তখন আমাদেরকে অনেকগুলো বিষয় দেখায়, যেমন হচ্ছে এখানে লাইক ড্যাশবোর্ড, ভিডিওস, এরপর হচ্ছে লাইভ স্ট্রিমিং, প্লে স্টোর, এরপর হচ্ছে কমেন্টস, অ্যানালাইটিক, ঠিক আছে, রিয়েল টাইম। এই জায়গাটা যদি আপনাদেরকে আমি একটু করে বলি, যেমন এই জায়গাটা আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে যখন যাব তখন আপনি কিন্তু ইউটিউব স্টুডিও থেকে সরাসরি দেখতে পারেন। যেমন আমাদের ইউটিউব স্টুডিওতে যদি আপনি যান, এই যে দেখেন ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক, কমিউনিটি, হ্যাঁ, এরপর হচ্ছে আরো বিষয়গুলো ওখানে যেগুলো দেখাচ্ছে এগুলো এখানেও থাকে। ঠিক আছে, আপনার এগুলা এখান থেকে ওইখান থেকে দেখলেও পারেন, অথবা আপনি এই জায়গা থেকে দেখলেও পারেন। ওকে, তাহলে আমরা এই জায়গাটা গেল, ড্যাশবোর্ডের পুরো বিষয়টা গেল, আমরা এটাকে একটু উঠে দিই। এরপর হচ্ছে এক্সটেনশন টুলস। এক্সটেনশন টুলসে যদি আমি যদি একটু করে যাই, সেটা হচ্ছে শুরুর দিকে এই যে কিওয়ার্ড এক্সপ্লোরার, এটা হচ্ছে যে আপনার আমরা আমাদের ভিডিও করার সময় অথবা ভিডিও যে কিওয়ার্ডটা রিসার্চ করা হয়, আমি জাস্ট আমাদের ওই যে মেইন চ্যানেলটা নিয়ে যাই, এখানে একটু দেখি, কারণ হচ্ছে যাই সময় যাবে পুরোটাই যাবে যে আমাদের চ্যানেল এদিক থেকে ওদিক ঘুরাইতে, এটাতে সময় যাবে, এর বাইরে খুব বেশি সময় যাবে না, কারণ দুইটা জায়গায় আমরা অ্যাডজাস্ট করতে হবে, বিডি কিউর সাথে কিউবারির সাথে অ্যাডজাস্ট করে করে অনেকগুলো বিষয় দেখাইতে হবে। এই দেখেন এখানে যদি আমরা এক্সটেনশন টুলসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদেরকে কিওয়ার্ড এক্সপ্লোরার, এরপর হচ্ছে ইউটিউব এসইও স্টুডিও, এরপর হচ্ছে স্পেশাল অ্যানালাইটিক, এরপর হচ্ছে নিশ, ইনশর্ট, রিলেটেড ভিডিও ম্যানেজার, ভিডিও টপিক প্ল্যানার, ট্যাগ লিস্ট, এরপর হচ্ছে বেস্ট টাইম টু পাবলিশ, ক্লিক ম্যাগনেট, এটা লাগবে না, সাজেস্টেড শর্টস এটা লাগবে না। তো আমরা শুরুতে তাহলে কিওয়ার্ড এক্সপ্লোরার এখানে ক্লিক করি। এই যে এখানে আসার পরে দেখেন তারা আমাদেরকে কিছু বিষয় যদিও দেখাচ্ছে, আমরা এই জায়গাতে এসে আমরা যে কাজটা করতে পারি, এটাও কিন্তু এসইও এর মাধ্যম। যেমন আমরা এখন আমাদের চ্যানেল থেকে আমাদের ফর এক্সাম্পল একটা ভিডিওর টাইটেল নিই, এটা আমরা নিলাম, নেওয়ার পরে আমরা আমাদের এই যে কিওয়ার্ড এক্সপ্লোরার বিষয়, সরি, এই যে এখানে এসে আমরা এটাকে এন্টার করলাম। এখন এন্টার করার পরে যে বিষয়টা হবে, আমরা যদি এক্সপ্লোর ক্লিক করি, দেখেন সেই মানে কিউববারি কিছু মজার বিষয় আছে এখানে। এই জিনিসটা করার পরে আমাদেরকে তারা ওভারলে স্কোর দেখাচ্ছে, এটার অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে এটার ভিডিও ইন সার্চ রেজাল্ট, এটা সার্চ রেজাল্ট 16.1K। এরপর হচ্ছে আরো বিষয়গুলো দেখাবে, এরপর হচ্ছে আপনি চাইলে এটাকে ফিল্টারিং করতে পারেন, যদি আপডেট করতে বলতেছে আপডেট করার দরকার নেই, এখানে রেজাল্ট দেখতে পারেন, এটা দিয়ে কে কে ক্রিয়েট করছে, এই যে দেখেন, আর এটা দিয়ে আমাদেরটাও দেখাচ্ছে। এরপর হচ্ছে এই রিলেটেড এই ইয়া দিয়ে অনেকগুলো ভিডিও আছে, আচ্ছা খুব বেশি ভিডিও নাই, দেখতেছেন এই কিওয়ার্ড দিয়ে খুব বেশি ভিডিও না, আপনি এগুলাতে রিসার্চ করার জন্য দিতে পারেন। এগুলা এখন অনেকে বলতে পারেন যে রিসার্চ আসলে কেন করবো, দেখেন আপনার ক্লায়েন্টের ভিডিওটা তো অবশ্যই আপনাকে এসইও মিন্স হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো এখন এসইও করার জন্য তো আপনাকে অবশ্যই ক্লায়েন্টের প্রতিদ্বন্দ্বী কারা আছে, ক্লায়েন্টের রিলেটেড কারা আছে, ওদের আপনি চাইলে এগুলাতে ক্লিক করে করে তাদের বিভিন্ন
এই যে এই ভিডিওগুলোতে ক্লিক করে তাদের কাছ থেকে আপনি বিভিন্ন কি বলে এটাকে ট্যাগ সেকশন থেকে ট্যাগ নিতে পারেন, যেগুলো আপনার ভিডিওর সাথে যায়, বা ওইগুলো নিয়ে কিভাবে আবার ভিডিও কিউতে আবার স্কোরগুলো দেখবেন, ওগুলো আমরা একটু পরে আসতেছি। দেখ তাহলে এই বিষয়টা গেল। তো এরপর হচ্ছে আপনি এইখানে সার্চ ভলিউমের কোনটার কি অবস্থা এটা একটু দেখাচ্ছে, এগুলাতে আপনার এত হাত দেওয়ার দরকার নেই বা না বুঝলেও সমস্যা নেই। এরপর হচ্ছে আপনি চাইলে গুগল থেকে দেখতে পারেন, টপিক দেখতে পারেন, ট্যাগ দেখতে পারেন। আমরা ইউটিউবে ক্লিক করলে ইউটিউব থেকেও দেখতে পারেন, এগুলো আমাদের দরকার নেই। তাহলে আমরা এই জায়গাটা আপনি জাস্ট এক্সপ্লোর করে করে দেখতে পারেন যে কিওয়ার্ড, আপনার কিওয়ার্ড এটা কেমন। যেমন হচ্ছে এই যে দেখেন আমরা অ্যাক্সেস দিলাম, অ্যাক্সেস শুধুমাত্র অ্যাক্সেস জিএমবি অ্যাক্সেস দিয়ে আমরা আবার এটার 10,000 সার্চ রেজাল্ট আছে, ভালোই, খারাপ না। এগুলো এখান থেকে আপনি দেখতে পারেন। এখানে আবার তারা একটা জিনিস দেখাচ্ছে, এই জিনিসটা হচ্ছে যে মানে 15 মাত্র 100-র মধ্যে মাত্র 15। তারা বলতেছে তোমার এই কিওয়ার্ডটা, আমরা ওই যে এসইও স্কোর সময় দেখছিলাম না 100-র মধ্যে কত দিচ্ছে, সেম ভাবে তারা বলতেছে এটা 100-র মধ্যে মাত্র 15। মানুষ এত বেশি সার্চেবল না। এখন আবার এটা দেখেন, এই যে জিএমবি অ্যাকাউন্ট অ্যাক্সেস কিভাবে দিবেন, এটা যখন দিছি দেখেন এটা ওরা 46% দেখাচ্ছে, হ্যাঁ 46 দেখাচ্ছে 100-র মধ্যে, অনেক। এখন আপনি এটাকে আবার যদি 2025 দেন, যদি এটা বাংলা দেওয়া দরকার, যেহেতু সরি ইংরেজিতে হয়ে যাচ্ছে, বাংলা দিন। আচ্ছা 2025 দিয়ে আমরা আবার এক্সপ্লোর করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা সরি, আমাদের অলরেডি লিমিট শেষ, ফ্লো করার জন্য বলতেছি। আপনি এভাবে করে এক্সপ্লোর করতে পারেন। নরমালি তারা আমাদেরকে যেভাবে দেয় আর কি, যতটুকু আমাদেরকে ফ্রি ভার্সনে যাই দেয়, আপনি এখানে আবার আপডেট করতে পারবেন। আপডেট করলে আপনাকে 14 দিন দিবে। আমরা চাইলে আপডেটও করে নিতে পারি। আমরা আপডেট দেখি একটু পরে করা যায় কিনা। তাহলে এই বিষয়টা আমাদের এখান থেকে গেল। এরপর হচ্ছে আমরা কিওয়ার্ড এক্সপ্লোরার দেখলাম। এরপর হচ্ছে ইউটিউব স্টুডিও। আপনি এখানে ইউটিউব স্টুডিওতে আপনার কিওয়ার্ডটা দিয়ে আপনি জাস্ট স্টার্ট করে দেখেন। এটাতে পুরোটা আপলোড হয়ে গেছে, যে সমস্যা না। এসইও স্টুডিওতে আপনার এই যে ভিডিওগুলোতে হয়তো এসইও স্টুডিও আপনি সরাসরি টুল ইউজ করতে পারেন, এটা দরকার নাই। হচ্ছে ভিডিও ইনশট, আপনি চাইলে এখানে ক্লিক করে আমরা আমাদের চ্যানেলে যে একটি ইনশট থাকে না, যেমন আচ্ছা পুরো চ্যানেলে একটা ইনশট, আপনার চ্যানেলটা কখন কিভাবে মানুষ দেখতেছে ওভারঅল বিষয়গুলো আপনি এখান থেকে নিশ ইনশট থেকে আপনার কি কি নিশ এই চ্যানেলের সাথে যাচ্ছে, বা আপনি আপকামিং নিশগুলো কিভাবে কি করবেন এগুলো এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে ভিডিও প্ল্যানার। আচ্ছা চলতেছে তো দেখতেছি। আচ্ছা দুই একটা আপডেট করে দিছে ওরা। আসেন তাহলে এর হচ্ছে রিলেটেড ভিডিও ম্যানেজার, এটা লাগবে না, ভিডিও টপিক প্ল্যানার। আসেন এই জায়গাতে আসলে আমরা অনেক সময় ফর এক্সাম্পল আমরা জিএমবি নিয়ে একটা ভিডিও বানাইছি। এখন আমাদের আপকামিং ভিডিও হচ্ছে যে আমার যেমন হচ্ছে অলরেডি একটা গুগল ফর্ম নিয়ে ভিডিও বানানো হয়ে গেছে, আমি আপলোড দিয়ে রাখছি, এটা আমরা আনলিস্টেড করি, পাবলিক করি নাই। আমরা গুগল ফর্মের ভিডিওটা এই জায়গাতে কি আপনি আর কামিং ভিডিওটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন। আমরা গুগল ফর্ম নিয়ে আমাদের টিউটোরিয়াল আছে, আমরা এখানে দিয়ে রাখতে পারি। এরপর হচ্ছে আপনি এখানে আরেকটা বিষয় দিয়ে রাখতে পারেন যে গুগল ফর্মটার বেনিফিট কি কি, এটা সম্পর্কে একটু করে দিয়ে রাখতে পারেন। দেন এরপর হচ্ছে আপনার ভিডিওটা যদি অলরেডি তৈরি করা হয়েছে, আপনি এখানে টিক মার্ক দিয়ে সেভ করে দিতে পারেন। আর এটা সুবিধা হচ্ছে আপনার অডিয়েন্সদের কাছে বা আপনার নিজস্ব কাজের জন্য এটা নোটপ্যাডের মতো কাজ করবে, আপনি এটা ইউজ করলে পারেন, না করলে পারেন, আমাদের দরকার না, আমরা করতেছি না। এরপর হচ্ছে ট্যাগ লিস্ট। এখন আপনার ফিক্স কিছু যদি ট্যাগ লিস্ট থাকে, আপনার ওই ট্যাগগুলো আপনি এই জায়গাতে রেখে রেখে এখানে পার্মানেন্টলি রেখে দিতে পারেন। আমরা জাস্ট নরমালি একটা ট্যাগে অ্যাড করে দিলাম এখানে। আপনি এখানে আপনার ট্যাগগুলো, ট্যাগের সকল লিস্টগুলো এখানে ধরে ধরে একটা একটা করে এই যে এই জায়গাতে লিখে লিখে এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে, ট্যাগ লিস্ট। অথবা কপি পেস্ট করে এখানে রাখতে পারেন। হয় না অনেকজনের, অনেক বড় বড় ইউটিউবিং যারা করেন তাদের ফিক্স কিছু ট্যাগ থাকে তাদের পুরো চ্যানেলে, ওই ট্যাগগুলো তারা এক জায়গায় রেখে দেন, এখান থেকে কপি পেস্ট করে তারা আপলোডের সময় এগুলো ইউজ করে। আপনি এই জায়গাটা করলে করতে পারেন। এরপর হচ্ছে বেস্ট টাইম এন্ড পাবলিশ।
এটা কাজ করে কিনা একটু দেখি। এখন এই যে আমাদের চ্যানেলের টোটাল পারফরমেন্স, তারা কিন্তু আমাদেরকে কিছু বিষয় দেখাচ্ছে যে তোমার চ্যানেলের কখন কি অবস্থা, এরপর হচ্ছে তোমার পাবলিশের বা এই জেন্ডার কেমন দেখে, ওভারঅল একটা থিম তারা আমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে আবার আপনার টপ জিওগ্রাফি গুলো দেখতে পারেন। আপনি এই জায়গাগুলা আপনার ক্ষেত্রে হয়তো আপনি অ্যানালাইটিকের সময় আপনি এগুলো ইউজ দেখে নিতে পারেন, তবে আপনার খুব বেশি এগুলো প্রয়োজন হবে না। এগুলো মাঝে মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে সরাসরি কাজ করে তারা নিজেরাই নিজেদের চ্যানেলের অবস্থা সম্পর্কে জানার জন্য তারা এই কাজগুলো করে নেয়, ঠিক আছে। আপনাদের খুব বেশি প্রয়োজন হবে না। যদি কারো প্রয়োজন হয় এই জায়গাগুলো আপনার টোটাল চ্যানেলের একটা সামারি আপনি এই জায়গাগুলো থেকে দেখে নিতে পারেন। আমাদের এখন যেহেতু এত বেশি প্রয়োজন হচ্ছে আমরা দেখবো না। এরপর হচ্ছে বেস্ট টাইমটা দেখলাম, ঠিক আছে। বেস্ট টাইম পাবলিশ, কোন টাইমে পাবলিশ করলে এগুলো আপনার জন্য বেস্ট হবে এটা দেখলাম। এরপর হচ্ছে আচ্ছা, এরপর হচ্ছে সাজেস্টেড শর্টস। আপনি আপনার তারা হয়তো বা বিভিন্ন শর্টস সাজেস্ট করবেন, যদি বারবার আপডেট ছাড়া তো পুরাই ফেলা খাচ্ছি। আচ্ছা, সাজেস্টেড শর্টস নিয়ে যদি আমি বলি, তারা আপনাকে বিভিন্ন শর্টস যেগুলো আপনি বানান আর কি আপনার চ্যানেলের জন্য, ওই চ্যানেলের মতো করে আরো আদার্স যারা ভালো করতেছে আপনার থেকে, তাদেরকে আপনার এখানে সাজেস্টেড কাতারে আনি দেখাবে যে তুমি তাদের মতো এভাবে করে বানাও, তাহলে তোমার এই বিষয়গুলো হেল্পিং হবে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা আমাদের গেল, এক্সপ্লোর বিষয়টা গেল। এখানে তো আরো বিষয় থাকার কথা। ওয়েবসাইট টুলস, এখানে হ্যাঁ, ওয়েবসাইট টুলসে আসার পরে দেখেন লাঞ্চপ্যাড এগুলো আমাদের দরকার নাই। এরপর হচ্ছে ভায়োলেশন এটাও দরকার নাই। এখানে যা যা আছে এবি টেস্ট বা যা, এগুলো আমাদের খুব বেশি দরকার নেই। শুধুমাত্র আমাদের এই জায়গাটা দরকার হবে হেলথ রিপোর্ট। এখানে যারা ফ্লো ইউজ করবেন আর কি, ঠিক আছে। ফ্লো ইউজ করার জন্য এই যে আপডেট লাইসেন্স 14 দিনের জন্য ফ্রি টিউটোরিয়াল আর ট্রায়াল নিতে পারেন। টিউটোরিয়াল বলতেছি, ট্রায়ালের জন্য যারা আবেদন করবেন তারা এখান থেকে ফ্রি ট্রায়ালের জন্য করতে পারেন। করে আপনি এখানে তারা যেভাবে রিকোয়ারমেন্টস হবে এইভাবে করে নিতে পারেন। এখন আমাদের প্রয়োজন নেই, আমরা নিব না। আর বিশেষ করে এই জায়গাটা কখন নেবেন আমি বলি, আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি আপনার মেল থেকে, যেহেতু আপনার মাল্টিপল জিমেল থাকবে, আপনার এক মেল থেকে আপনি 14 দিনের জন্য ফ্রি ভার্সনটা এখানে জাস্ট হেলথ রিপোর্ট থেকে সরাসরি 14 দিন ফ্রি ট্রায়াল থেকে ক্লিক করে তারা যেভাবে চাইবে 2 টেস্টে ফলো করলে হয়ে যাবে। এখান থেকে আপনি এটাকে লাইসেন্স করে নিতে পারবেন, লাইসেন্স হয়ে যাবে, ঠিক আছে। এখন এই জায়গাতে কারো যদি কোনো কোশ্চেন থাকে যে আমি আমার বায়ার তো আমাকে, ফর এক্সাম্পল আপনার বায়ার আপনাকে অ্যাক্সেস দিছে এই চ্যানেলে, এই মেইলে, আপনি যেটাতে ফ্রি নিয়েছেন ওটাতে দেয় নাই। এখন এই ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি জাস্ট নর্মালি যে এই চ্যানেলে আপনি ফ্রি ট্রায়ালের জন্য ইউজ করতেছেন ওই চ্যানেল থেকে আপনি ওই যে যেভাবে দেখাইছি অ্যানালাইটিক করবেন, বা অথবা আপনার রিসার্চ করার যে বিষয়টা, কিওয়ার্ড রিসার্চ গুলো ওখান থেকে করে দেন ওইখানে আপডেট করে দেবেন। তাহলে আপনার এই বিষয়টা খুব ইজিলি সলভ হয়ে গেল। আশা করছি কোনো প্রবলেম হবে না। আমরা সবসময় জানি এসইও করার জন্য অবশ্যই আমাদেরকে, যদি ডেস্কটপ ল্যাপটপ হয়, অবশ্যই আমাকে কি স্টুডিওতে আসতে হবে। ইউটিউব স্টুডিওতে এসে, অথবা আপনি এখানে সরাসরি ইউটিউব স্টুডিও লিখতে পারেন, লিখে এখানে ইয়ে করবেন। তো আসার পরে আমরা আমাদের কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত একটা কন্টেন্ট নিতে পারি। এখন আমরা যেহেতু টিউব বডি ইউজ করতেছি, টিউব বডিটা এখান থেকে ইয়ে করে দিই, পিন করে দিই। টিউব বডি পিন করে দিলাম। ইউজার স্কোরগুলো দেখতে হবে। আগের এতে আমরা কপি করছিলাম, কপি করার পরে যে বিষয়টা করবেন, আপনার মনে হয় যদি বায়ার মনে হয় যে না আমাকে শুধুমাত্র বলতে গুগল জিএমবি অ্যাকাউন্ট অ্যাক্সেস, অথবা আপনার একটু আগে আমরা ফেসবুক নিয়ে এটা বলতেছিলাম, অথবা এটাই ধরি আপাতত। তো জিএমবি অ্যাকাউন্ট অ্যাক্সেস আপনি জাস্ট এটা কপি করলেন। এখন আপনার বায়ার বলছে আর কোনো কিছু নেই, আপনার বলছে যে বাকিটা তুমি আমার ভিডিওতে যা যা দরকার তুমি এসইও করতে, তুমি যেহেতু এসইও এক্সপার্ট। এখন আপনি চিন্তা করিয়েছেন যে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। সেটা হচ্ছে যে দেখেন, আপনি জাস্ট এই যে জায়গাগুলা, এই যে গেট এআই ডেসক্রিপশন জেনারেটর, হ্যাঁ এখানে জাস্ট যাবেন। জাস্ট আপনার যে ডেসক্রিপশনটা সে দিছে
ওটাকে আপনি এখানে জেনারেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনি এইটা করে দিচ্ছি। আচ্ছা, সে আমাদেরকে তিনটা দিছে, যদি এগুলো একটা আসলে মানানসই না। আপনি যদি পছন্দ না হয় তাহলে এই জায়গা থেকে এতটুকু কপি করে জাস্ট চ্যাট জিপিটি থেকে আমরা যেভাবে বলছিলাম, চ্যাট জিপিটি সবকিছুতে চ্যাট জিপিটির আপনার কাজ আছে। সবচাইতে মোস্ট পপুলার যেটা আর কি, এই চ্যাট জিপিটি থেকে আপনি সরাসরি তাকে ভিডিও টাইটেল লিখে দেওয়ার জন্য বলো, সরাসরি আপনি লেখেন খাস বাংলা লিখতে পারেন। এটা দিয়ে ভিডিও টাইটেল 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 দশটা বা আপনি ফর 10 দিলে হয়। আচ্ছা, এই যে দেখেন একদম সহজ মাধ্যম। আমরা কিন্তু জাস্ট দিছি কি জিএমবি অ্যাকাউন্ট অ্যাক্সেস, সে আমাদেরকে 10টা বলছি, 10টা অলরেডি দিচ্ছে। আর যেগুলো দিচ্ছে এগুলো ঠিক আছে। যে জিএমবি অ্যাকাউন্ট অ্যাক্সেস কিভাবে দিবেন সম্পূর্ণ গাইড, গুগল মাই বিজনেস এ অন্যকে অ্যাক্সেস দেওয়ার সহজ উপায়, জিএমবি ম্যানেজার ওনার অ্যাক্সেস স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল, সবগুলোই কিন্তু ইফেক্টিভ। এখন আপনার যদি গুগলে পছন্দ না হয় তাহলে আপনি জাস্ট মোর লিখেন, এখানে মোর লিখলে আবার দিবে, বা মোর 10 দিলে আবার 10টা দিবে। যতক্ষণ পছন্দ হবে না ততক্ষণ আপনি দিতে পারেন। এখন মনে করতে পারেন যে চ্যাট জিপিটি কে এত আস্ক করা কি ঠিক হবে, সে যেহেতু এআই কখনো বিরক্ত হওয়ার কোনো সুযোগ নেই, আপনি জাস্ট তাকে আস্ক করে করে এভাবে নিতে পারেন। তাহলে আমরা ডেসক্রিপশন এটা এই জায়গাটা একটু দেখলাম, ঠিক আছে। এখন এরপরেও আপনাদের যদি কারো থাকে, আমরা ওই যে গুগলের বিভিন্ন বিডিকিউ যে এক্সটেনশনে আমরা প্ল্যান গুলো দেখছিলাম, আর টেক জায়গা থেকে আপনি পুরোটাকে ট্যাগে বসাবেন। এটাকে পুরোটাকে নিবেন, নিয়ে আপনার ক্লায়েন্টে যতটুকু দিবে আর কি, ততটুকু নিয়ে আপনি জাস্ট ট্যাগে বসাবেন। ট্যাগে বসানোর পরে এখান থেকে আপনি ওই যে বিডিকিউ রিলোড দিই, বিডিকিউ সহযোগিতা যেটা নেওয়ার জন্য বলছিলাম, এখান থেকে এই যে আইকিউতে ক্লিক করে করে আপনি আপনার মতো করে নিতে পারেন, যদি আমাদের একটা মনে একটু বেশি হয়ে যাবে। আচ্ছা, ফর এক্সাম্পল আমাদের এটা হচ্ছে যে মেন, তো এটা থেকে যে তারা আপনাকে একটা 2-3টা সাজেস্ট করতেছে, ফ্রি ভার্সন তো যাই সাজেস্ট করে নিতে পারেন। এরপরে আরো অনেকগুলো এক্সটেনশন আছে, এগুলো নিয়ে আপনি আমরা আমাদের নেক্সট বিষয়গুলোতে এগুলো নিয়ে একটু করে কথা বলবো, যে আরো 2-3টা টুল আছে, কয়েকটা টুল আছে, ওই টুলগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি ট্রাই করবো মিনিমাম 5 থেকে 6টা টুল নিয়ে কথা বলার জন্য। আর যে টুলগুলো নিয়ে আপনি আপনার এই যে এসইও সেকশন গুলোকে রিকভার করতে পারেন। এখন টিউববাড়ি একটু ডিস্টার্ব দেওয়ার কারণে এই জায়গাগুলো হচ্ছে না। এখন টিউববাড়ি নিয়ে আমি যদি একটু করে বলি, যাদের আপনাদের যেহেতু নতুন এক্সটেনশন গুলো অ্যাড হবে, খুব বেশি প্রবলেম হবে না। আমার এখানে কয়েকবার অ্যাড করাতে এগুলো ডিস্টার্ব দিচ্ছে। যেভাবে অ্যাড করার জন্য বলছি ওইভাবে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি ফর এক্সাম্পল আপনার এই ব্রাউজারে আপনি বিডিকিউ নিয়ে রাখছেন এখানে, অথবা আপনি টিউববাড়ি দিয়ে করতেছেন, যেটা দিয়ে করেন না কেন, আপনি যে সেকশন দিয়ে করেন, টিউববাড়ি দিয়ে জাস্ট কিছু কিওয়ার্ড আপনি এক্সট্রা পাবেন, এটাই ফ্যাসিলিটি, আর এক্সট্রা খুব বেশি কিছু নেই। এখানে রাখবেন, এখানে আপনাকে এই যে ক্রাউন গুলো বা এখানে এই যে সেকশন গুলো দেখাচ্ছে, এখানে কত আছে এটা দেখাচ্ছে, এটা কিন্তু টিউববাড়িতে দেখাবে না। টিউববাড়িতে আপনি এই জায়গাতে দেখবেন না কখনো। আপনি টিউববাড়িতে দেখার জন্য আবার নিউ ট্যাব নিতে হবে, নিউ ট্যাব নিয়ে ইউটিউব স্টুডিওতে যাইতে হবে, ওয়াইটি স্টুডিও, ওয়াইটি স্টুডিওতে যাবেন। অর্থাৎ এটা লিখার সাথে সাথে আপনার কাছে যে আপনার চ্যানেলে যে স্টুডিও আছে ওইটাতে সরাসরি নিবে, অথবা আপনি ওই যে ম্যানুয়ালি যেভাবে আমরা যাই ওখান থেকে দিতে পারবেন। আমরা সরাসরি চ্যানেলের ইয়াতে আসবো, এসে আপনার যে যে সেকশনটাকে আপনি কিওয়ার্ড দিয়ে এসইও করতেছেন আর কি, বা কিওয়ার্ড যেহেতু আমরা এখানে হয়তো বা কিওয়ার্ড বসানো আছে, কিন্তু আপনার তো কিওয়ার্ড বসানো থাকবে না, আপনি এগুলো তো খালি থাকবে, ফাঁকা থাকবে। আপনি একটা একটা করে আনবেন,
চ্যাট জিপিটি থেকে আনেন বা যেভাবে আনেন, একটা একটা করে আনবেন। আনার পরে আপনি এই জায়গাতে আবার এখানে অবশ্যই সেভটা দিবেন, এখানে বসাবেন, বসায় আবার সেভ দিবেন, সেভ দিয়ে এখানে সেভ দিবেন, সেভ দিয়ে এই জায়গাতে এসে আবার দেখবেন যে আপনার এটা কতটুকু হয়েছে। ঠিক আছে, এভাবে এসে এসে দেখতে হবে, ম্যানুয়ালি প্রত্যেকবারই আসে দেখতে হবে। এখন যদি কেউ যদি মনে করেন যে না ভাই আমার এত হ্যাসেল নিতে চাচ্ছি না ভাই, তাহলে আপনি বিডিআইকিউ ইউজ করতে পারেন। এখন যদি মনে করেন যে আমার বিডিআইকিউ দরকার, টিউব বাড়ি থেকে আমি কিছু ফ্যাসিলিটি নিতে চাচ্ছি, এট এ টাইম আপনি দুইটাই ইউজ করতে পারেন। যে যেভাবে বলছি কিওয়ার্ডের থেকে প্ল্যানার থেকে কিওয়ার্ড এক্সপ্লোরার থেকে এই জায়গাগুলো থেকে আপনি ধারাবাহিক আমরা যেভাবে টিউব বাড়ির সেকশন গুলোতে দেখছিলাম, টিউব বাড়ির মেন সেকশনে যেখানে আছে ওইখানে যেভাবে দেখছিলাম আর কি, ওই জায়গাগুলো থেকে গিয়ে গিয়ে আপনি টিউব বাড়ির ওভারঅল বিষয়গুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন, সুযোগ সুবিধা যাই প্রয়োজন হয় আর কি নিতে পারেন। আর এর বাহিরে তো অবশ্যই আমরা গত ক্লাসে আমাদের টেক্সট জেনারেটরের জন্য কয়েকটা টুলের নাম বলছি, ওগুলো দিয়ে ইউজ করতে পারেন। নেক্সট আমরা আরো কিছু টুল নিয়ে কথা বলবো, ওগুলো নিয়ে করতে পারেন। এখন টিউববাড়ি আসলে কাজে লাগে কেন যদি বলেন, টিউববাড়ি জাস্ট শুধুমাত্র আমাদের কাজে লাগবে আমাদের ভিডিওর কিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে, আর কোনো খুব বেশি কাজ আসবে না। আপনার সবচেয়ে ভালোভাবে যদি আপনি করতে যান, ভিডিও এসইও করতে যান, বা খুব ইজি মেথড যদি কাজ করতে চান, তাহলে হচ্ছে আপনার জন্য বিডিআইকিউটা হচ্ছে অনেক বেশি বেস্ট। এখন আপনাদের কাছে যদি টিউববাড়ি, আমরা যেহেতু দেখলাম টিউববাড়ি অনেক বেশি হ্যাসাল, একবার এই লোড দিতে হয়, একবার এটা প্রবলেম এটা করে ওইটা করে, এতগুলো প্রবলেম যদি আপনি না নিতেছেন, জাস্ট শুধুমাত্র আপনার নর্মালি আপনার যে চ্যানেলে আপনার কোনো কাজে নাই বা যেই ক্রোমে আপনার কোনো কাজে নাই, ওই ক্রোমে জাস্ট নর্মাল নিয়ে রাখবেন, নিয়ে রেখে ওখানে আপনার কিওয়ার্ডের প্ল্যানার গুলা বা কিওয়ার্ড গুলা রিসার্চ করে নেবেন, ওইখান থেকে নিয়ে আপনি এই জায়গাতে বসাবেন বিডিআইকিউর সাহায্যে। বা বিডিআইকিউ বসানোর পরে আপনি আবার বিডিআইকিউর কিছু সহযোগিতা নেবেন। বিডিআইকিউর সহযোগিতা কি নেবেন, সেটা হচ্ছে আপনার ভিডিওটা কতটুক কি হচ্ছে বা ভিডিওটা আপনার কতটুকু আগাইছেন, এই জায়গাগুলো আপনি কি বিডিআইকিউর সহযোগিতা নেবেন। যেমন হচ্ছে আমরা অনেকগুলো বিষয় এখান থেকে বিডিআইকিউর সহযোগিতা নিয়েছিলাম, যেমন হচ্ছে আমরা ফর এক্সাম্পল টিউববাড়ির মাধ্যমে অথবা বিডিআইকিউর স্কোর, বিভিন্ন ওভারলে স্কোর, ভলিউম দেখে দেখে এখানে নিছি, নেওয়ার পরে আপনি যে 3-4টা বসাইছেন, ধরে নিলাম আমরা 3-4টাই বসেছি, এই 3-4টা বসানোর পরে আপনি এগুলো থেকে আমরা যেভাবে দেখেছি এইভাবে আপনি এগুলার সামারিগুলো দেখে দেখে এগুলার কোনটা কি অবস্থা, এই জায়গাগুলো দেখে দেখে আপনি আপনার মতো করে বসাইতে পারেন। লো, এরপর হচ্ছে ভেরি লো, মিডিয়াম, ওভারলে স্কোর, এই জায়গাগুলো দেখে দেখে আপনি এখান থেকে বসাইতে পারেন। তাহলে আমরা এই জায়গাটাও পেলাম। এখন এরপর হচ্ছে আপনি যদি মনে করেন আপনার 14 দিনে ফ্রি ট্রায়াল শেষ, আপনি কি করবেন, এই জায়গার জন্য আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই, যেই আরেকটা জিনিস এখানে মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনার যেই চ্যানেলে, যে ইউটিউব চ্যানেলে, যে ব্রাউজারে আপনি আবার নতুন করে টিউববাড়ি প্রো ভার্সনটা নেবেন আর কি, আমরা যেভাবে হেলথ থেকে দেখাইছি ওইখান থেকে নিবেন। ওইখান থেকে করতে গেলে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ওই চ্যানেলে একটা ভিডিও আপলোড করতে হবে। আপনি নর্মালি একটা ভিডিও যেগুলো কাজে লাগে না ওগুলো একটা আপলোড করলেন, আপলোড করে তারপর আপনাকে তারা সাজেশন করবে। আপলোড যদি না করেন ভিডিও, তাহলে তারা কখনো সাজেশন করবে না। আপনাকে আপলোড করে, যে কোনো একটা ভিডিও আপলোড করে তারপর যে টিউববাড়ির সাজেশন গুলো পাবেন। এটাই জন্য বলে রাখতেছি, অনেকজন বলতে পারেন যে কি ব্যাপার, আমি নতুন ব্রাউজার, ফ্রেশ ব্রাউজার, আমি কখনো ইউজও করি নাই, এখন ওটাতে যাওয়ার পরে দেখতেছি যে টোটালি টিউববাড়ি আমাদেরকে কোনো কিছুই দেখাচ্ছে না, মানে ফ্রি ভার্সনও দেখাচ্ছে না, প্রো ভার্সন 14 দিনে ওটা দেখাচ্ছে না। এটা একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনি ভিডিও আপলোড থাকতে হবে, আপনাকে যে কোনো একটা ভিডিও আপলোড রাখতে হবে ওখানে, দেন তারপরে আপনি ওই ভিডিওতে এডিট অপশন থেকে আপনি সরাসরি টিউববাড়ি সহযোগিতা নিতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে দুইটা এক্সটেনশন কখনো একসাথে চলবে না, আপনাকে অবশ্যই দুইটার মধ্যে যে কোনো একটা, মানে এক ব্রাউজার একটা দিয়ে কাজ করতে হবে। এট এ টাইম দুইটা ব্রাউজার কখনো কাজ করে না। আমাদের এখানে এভারেজে দুইটা একসাথে হয়ে যাবো, এখন দুইটার মধ্যে একটাই কাজ করে না শুরুর দিকে, যার কারণে আমরা একবার ব্রাউজার এটা একবার ওইটা নিতে হচ্ছে। তো এই বিষয়টা মাথায় রাখবেন, যে কোনো সময় একটা ব্রাউজার নেবেন, একটা ব্রাউজারে একটাই রাখবেন, আর একটা ব্রাউজারে আরেকটা রাখবেন। দুইটা ব্রাউজার থেকে দুইটা বিষয় নিয়ে কাজ করবেন। একটা থেকে আপনার কিওয়ার্ড নেবেন, আর একটা থেকে আপনার কিওয়ার্ড গুলোর ভলিউম কেমন বিডিআইকিউ দিয়ে আপনি চেক করে করে এগুলো বসাবেন। এই ছিল আমাদের বিডিআইকিউর ওভারঅল সামারি। বিডিআইকিউতে যদি আমরা অনেকগুলো বিষয় ফিডের কারণে দেখাইতে পারি নাই,
তবে যতটুকু দেখাইছি এগুলা দিয়ে আপনারা যদি এক্সপ্লোর করতে পারেন আমি মনে করি পারফেক্ট। এর মধ্যে আপনার চ্যাট জিপিটি তো আছে, আর বিডিকিউর পাশাপাশি আমরা আরো দুইটি এক্সটেনশন প্রিভিয়াসলি যেগুলো দেখাইছি এগুলো দিয়ে পারফেক্ট। নেক্সট আমরা তারপরে আমাদের আরো 5 থেকে 6টা টুল নিয়ে কথা বলবো, যে টুলগুলি নিয়ে আমরা আমাদের এসইও ক্ষেত্রে আরো বেশি ডেভেলপমেন্ট আনতে পারবো আশা করছি। তো এই ছিল আজকে আমাদের টিউববাডি নিয়ে ওভারঅল সামারি। আর যদি আমাদের হওয়ার কথা আধা ঘন্টার মধ্যে, আমাদের একটু বারবার স্ক্রল ডাউন করতে করতে আমাদের একটু সময় গিয়েছে। আর ক্লাসটা অনেকজনের কাছে একটু হার্ড মনে হতে পারে, খুব বেশি হার্ড না যদি আপনি নর্মালি চিন্তা করেন, একেবারে ইজি। আর এক্সপ্লোরের যে বিষয়গুলো আমরা অনেকগুলো বিষয় দেখছি, অনেকগুলো বিষয় শুনছিও, এখানে আপনার এই জায়গাগুলো খুব বেশি প্রয়োজন হবে না। আপনি নর্মালি আপনার প্যারা যদি না নিতে চান, শুধুমাত্র বিডিকিউ দিয়ে অথবা টিউববাডির নর্মাল সেকশন গুলা থেকে কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে পারবেন। আশা করছি কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ।